আমরা গতকাল কলকাতা থেকে গাড়ি চালিয়ে এসছি গোপালপুর বিচ। আর আজকে আমরা এখান থেকে যাব ভাইজ্যাগ। যারা আগের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে আগের ভিডিওটি দেখতে পারো। আর আজকে ভাইজ্যাগে থাকবে এয়ার শো। আমরা এমনই একদিন ভাইজ্যাগে পৌঁছেছি যেখানে ছিল এয়ার যেখানে ৭২টি দেশের নৌসেনা এই কম্পিটিশনে যোগদান করেছিল। এখন আমরা দাঁড়িয়ে আছি গোপালপুর সি বিচের কাছে। সবেমাত্র সকাল হয়েছে, পরিবেশটাও দারুণ সুন্দর লাগছে। আমাদের ব্যাগপত্র প্রায় গোছানোই আছে, এবার আমরা রওনা দেবো এখান থেকে। গুড মর্নিং। এখন আমি আছি গোপালপুর সি বিচ। এখান থেকে যাব ভাইজ্যাগ। আর সকালের লুকটা হচ্ছে এরকম। তিনশো কিলোমিটার এখান থেকে পড়বে ভাইজ্যাগ। টাইম দেখাচ্ছে ওই 5 ঘন্টা 5.5 ঘন্টার মতন। এখানে 30 মিনিট দাঁড়াবো, দাঁড়িয়ে তারপরে এখান থেকে রওনা হবো। মোটামুটি রেডি আছে, চা টা খাবো এখানে, তারপরে রওনা দেবো। এটা হচ্ছে গোপালপুর বিচের সকালবেলার দৃশ্য। এক কাপ চা। বিভিন্ন জায়গায় চায়ের স্বাদ বিভিন্ন রকম। আর আমরা যে হোটেলে ছিলাম তার নাম হচ্ছে হোটেল কলিঙ্গ, আর ফোন নম্বর নিচে দেওয়া আছে। গুড মর্নিং। আজকে আমরা গোপালপুর বিচ থেকে বেরোবো আর পৌঁছাবো সোজা ভাইজ্যাগে। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 272 কিলোমিটার, আর সময় দেখাচ্ছে প্রায় 5 ঘন্টার মতন। কালকে আমরা আসলাম বাড়ি থেকে 628 কিলোমিটার, আর 628 কিলোমিটারে তেল লেগে গেছে 35 লিটার, মাইলেজ দিয়েছে 18.2। যেহেতু রাত্রিবেলা এসি চলেনি আর সকাল থেকে মোটামুটি এসি চলেছিল, অনেকটা সময় নষ্ট হয়েছিল, সেসব আগের ভিডিওতে তোমরা দেখেছো। তো আজকে আমরা যাচ্ছি এখান থেকে সোজা আর.কে বিচ। এখন বাজে 7:30। আমরা বেরোলাম গোপালপুর বিচ থেকে। এখানে কালকে ঢুকতে লেগেছিল 50 টাকা। এটা হচ্ছে গোপালপুরের পার্কিং। সামনেই NH-16, আমরা এখান থেকে বাদিক হয়ে NH-16 ধরবো। আমরা এখন NH-16 উঠবো। NH-16 থেকে গোপালপুর বিচ হচ্ছে 8 কিলোমিটার। আমরা গতকাল আগের মোড় থেকে ভিতরে ঢুকে গেছিলাম, তাই 20 কিলোমিটার ভেতরে ঘুরতে হয়েছিল। এই আবার সেই কালকের রাস্তা NH-16। এটা যেটা সোজা চলে যাচ্ছে চেন্নাই দিকে। NH-16 থেকে সি বিচ সব থেকে মনে হলো এটাই কাছে। গোপালপুর সি বিচ মাত্র 8 কিলোমিটার। এখানে রাস্তাগুলো একবার ঢালু একবার সোজা। এখানে অনেকটাই জনবসতি আছে, মনে হচ্ছে সিটির মধ্যে দিকে যাচ্ছি আমরা। উড়িষ্যায় এই প্রথম ব্যারিকেড দেখতে পেলাম। ওয়েস্ট বেঙ্গলে যেটা ঘন ঘন দেখা যায়, এটা এই প্রথম দেখতে পেলাম এই রাস্তায়। আর এর মধ্যে যথেষ্ট পরিমাণে রিফ্লেক্টার লাগানো রয়েছে, রাত্রিবেলা কোনো অসুবিধা হবে না। আবার সামনের রাস্তাটা
একবার ঢালু হয়ে আবার উপর দিকে উঠে গেছে। এখানে একটা পাহাড়ের মধ্যে শিব পার্বতী দেখা যাচ্ছে, হয়তো মোবাইলে আসবে না। কৈলাসগিরির মতো লাগছে অনেকটা। মানে ফটো তুলবো নাকি? এখানে রাস্তার স্পিড দেখলাম উড়িষ্যার মতনই 80 লেখা আছে, কিন্তু ক্যামেরা খুব কম জায়গায় রয়েছে, আর বাকি এখানকার গাড়িগুলো তো হুড় হুড় করে বেরিয়ে যাচ্ছে। আজকের যাত্রাপথের প্রথম টোল। কালকে অ্যানুয়াল পাসে 10টা টোল পাস করেছি, আর আজকে প্রথম টোল। এখানে গোপালপুর ব্রিজ থেকে ভাইজ্যাগ দেখাচ্ছিল 480 টাকা টোল ট্যাক্স, আর কলকাতা থেকে ভাইজ্যাগে প্রায় 1600 টাকার মতো টোল ট্যাক্স দেখাচ্ছিল। আসা যাওয়া মিলিয়ে 3200 টাকা টোল ট্যাক্স। এখানে টোলগুলো ঠিক কাজ করছে। গতকাল টোলের সিস্টেম খুব খারাপ ছিল। আমরা গোপালপুর ব্রিজ থেকে 70 কিলোমিটার চলে আসলাম। টাইম লাগলো প্রায় 1 ঘন্টার মতো। এখন উড়িষ্যাতেই আছি তো। হ্যাঁ, উড়িষ্যাতেই আছি, এমনিতে ঢুকিনি। ব্রিজটা অনেকটা উঁচু, এই ব্রিজটা। কাটিং করলে এবার কেন্দ্রীয় সরকারি কি করে হয়? টাকা দেওয়া যায়। এটা আজকে জার্নির সেকেন্ড টোল। প্রায় 100 কিলোমিটার চলে আসলাম। ওই একটা ছেলেই একবার এদিক করছে একবার ওদিক করছে, কি লোক নেই তো। টোল প্লাজার লোকের সংখ্যা কমে গেছে।
এখান থেকে বিশাখাপত্তনম 180 কিলোমিটার, আমরা 120 কিলোমিটার রাস্তা এসেছি, এখন 180 কিলোমিটার রাস্তা যেতে হবে। আমরা অন্ধ্রপ্রদেশে ঢুকে গেছি, আজকে আসলাম 120 কিলোমিটার, মাছের দাম টাইম হয়ে গেল 9:30। হোটেলে ওই কোয়ার্টারে মাছ খায় তো কোয়ার্টারে এখনো 140 কিলোমিটার মতন বাকি আছে, টাইম দেখাচ্ছে প্রায় 3.5 ঘন্টা। হ্যাঁ, 3.5 ঘন্টা লাগবে। এটা খাবো দাও রেখে দিই এখানে রাস্তা মেইনটেন্সের কাজ চলছে, এক সাইডে ব্যারিকেড করা আছে। আচ্ছা দাও এটা। আমরা চলে আসলাম 140 কিলোমিটার, 140 কিলোমিটার দূরে চলে এসেছি। এখন আমরা টিফিন খাবো, তারপর আবার যাব সামনের দিকে। সামনে রয়েছে গরম চাই। गरम चाय की प्याली हो, सीने से लगाने वाली हो। এখান থেকে ঠিক রাস্তার ভিউটা হচ্ছে এরকম। আমরা যাবো এখন টিফিন খেতে, গরম চায়। আমার জন্য নিলাম ধোসা, আর ওরা নিল পুরি সবজি। উড়িষ্যার থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে উড়িষ্যা, তারপরে অন্ধ্রপ্রদেশ। রাজ্য পাল্টে যাচ্ছে, ভাষা পাল্টে যাচ্ছে, রাস্তা এখনো একই আছে। NH60 রোড ট্রিপে হচ্ছে এটাই মজা, কিছু সময় পর পর সমস্ত কিছুই পাল্টে যেতে থাকে। আমাদের টিফিন হয়ে গেল, এখন বেরিয়ে আবার সোজা ভাইজ্যাগের দিকে যাব। সব কিছু পাল্টে যাচ্ছে, কিন্তু বউ একই আছে। এটা মাদাম্বাম নাকি মাদাপ্পাম বলে একটা টোল প্লাজা পার হলাম, আর সামনে আছে শ্রীকারিকুলাম। সামনে আছে শ্রীকারিকুলাম। শ্রীকালিকুলাম, কারিকুলাম। আর এখানে একটা আছে ভজঙ্গরি মূর্তি ডান দিকে। ঘর বাড়িগুলোর পিছনে আছে। আরো একটা টোল প্লাজা, কি বড় বাড়ি, এটাও কাজ করে। এখানেও দাঁড়িয়ে রয়েছে। নাথা ভালাসা। কি নাম? নাথা ভালাসা নাথা ভালাসা টোল প্লাজা। টোল প্লাজা। এই লাইনটা আবার ডিস্টার্ব হয়েছে, আবার সব গাড়িগুলো ব্যাক করে চলে আসছে। কত দূর যাবে পিছনে ব্যাক করে? ছেড়ে দিতে পারে এখানে, যে খারাপ হয়ে গেছে তার সব গাড়িগুলো পিছনে ব্যাক করছে। শুয়ে থাক, তো চলে খারাপ জড়িয়ে ধরে মনে করো ওইটাই তো করবেন। এতে খালি বোতলটা ভরে নেবো। মানে হাত দেখাচ্ছে, গেটও না আমার ডিস্টার্ব হচ্ছে। তারাও চলো কোথায় চলে তুমি জলে এটা হচ্ছে একটা স্টেডিয়াম দেখাচ্ছে, ক্রিকেট স্টেডিয়ামই হবে মনে হচ্ছে। ওই স্টেডিয়ামটাই হবে। এখানে পাহাড় দেখা আছে। নাম জানি না, কি দেখতে হবে।
বিশাখাপত্তনম যেতে 12 কিলোমিটার দূরে রয়েছে। $250 কিলোমিটার গোপালপুর বিচ থেকে আজকে আসলাম, আর 12 কিলোমিটার বাকি। টাইম দেখাচ্ছে 25 মিনিট। যেহেতু সিটির মধ্যে থেকে অনেক জ্যাম রয়েছে রাস্তায়। আর ডান দিকে রয়েছে পাহাড়, আর বাঁ দিকে রয়েছে ঘর বাড়ি। এই স্টেডিয়ামে ক্রিকেট খেলা, ওই পাহাড়টাকে দেখায়। আমরা প্রায় কাছেই চলে এসেছি, আর 6 কিলোমিটার রয়েছে আরকে বিচ। এখান থেকে বাম্পারগুলো খুব উঁচু উঁচু বাম্পার। Turn right onto Beach Road, Visakhapatnam Bhiwanipatnam Beach Chittamulasa Road. ডান ডান দিকে হচ্ছে বিচ রুট। এই দেখ পেয়ারা মনে হয় এঁকে রেখেছে দেখ। এখানে রাস্তায় কোনো সিগন্যালের ব্যবস্থা নেই, তাই প্রথমবার এখানে গাড়ি চালাতে কিছু একটা অসুবিধাই হচ্ছিল, যেহেতু আমরা সিগন্যালে গাড়ি চালিয়ে অভ্যস্ত। কিন্তু তার জন্য কোনো অসুবিধা হচ্ছে না, সবাই যে যার মতো সাইড নিয়ে চলে যাচ্ছে। আমরা বিচ রোডে চলেই এসেছি। এখান থেকে সি বিচটা অনেকটাই নিচে। ডান দিকে রয়েছে পাহাড়, আর বাঁ দিকে সমুদ্র। সমুদ্র অনেকটা নিচে। আর এটা আরকে বিচের সামনে গিয়ে মোটামুটি রাস্তা আর সমুদ্র একই লেভেলের হবে। আমরা এসে পৌঁছালাম ভাইজাগে। এখানে 900 কিলোমিটার পুরো গাড়ি চললো, আর তেল লাগলো 50 লিটার, আর টোটাল মাইলেজ দিয়েছে 18 কিমি পার লিটার। আরকে বিচের সামনে ভালো হোটেল নিয়েছি। রুমের ট্যারিফ হচ্ছে 3000 টাকা করে। 3 দিনের জন্য এখানেই থাকবো। গরম। এই হচ্ছে হোটেল থেকে সমুদ্র। চুপ। এখানে টিভি আছে, আর এই হোটেলে এসি নেই, কারণ এখানে এসি হচ্ছে সব সেন্ট্রালাইজ। এটাই হচ্ছে এসি। এটা হচ্ছে বাথরুম। আমরা ভাইজাগে আসলাম, ভাইজাগে যাবো, এখন খাবো, আর এখানে একটা শো চলছে, সেটা অবশ্যই দেখবো। আর এটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল ওশিয়ান ব্লু দেখাচ্ছি। দাও, এই হোটেলে আমরা 3 দিনের জন্য থাকবো। হোটেল ওশিয়ান ব্লু। এখানে সমুদ্রে আজ কোনো একটা শো হবে। এখানে সব আর্মি শিপগুলো এখানে দাঁড়িয়ে আছে, বড় বড় শিপগুলো এখানে দাঁড়িয়ে আছে। 3টে থেকে শো হবে। এখানে করা সিকিউরিটি গার্ড চেকিং করে আমাদের এখানে ঢোকালো। এখানে কোনো একটা শো হবে।
যেহেতু শোয়ের একটু টাইম ছিল তাই আমরা আগে লাঞ্চ করে নিলাম। আর এখানে সমস্ত হোটেল রেস্টুরেন্ট বন্ধ, এক জায়গায় একটা পেলাম তাই সেখানেই লাঞ্চ করে নিলাম। তো মোটামুটি এই ছিল আমাদের ভাইজ্যাগ আসার কাহানি। এবার তোমরাও এনজয় করো এয়ার শো, সেখানে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি আর ইন্ডিয়ান এয়ারফোর্স একসঙ্গে মিলে এই শোটা করেছে। এটা হচ্ছে মিলান 2026 আর এখানে 72টি দেশে নৌসেনারাও অংশগ্রহণ করেছে। দূর থেকে তাও দেখা যেত, উঁচুতে দেখা ওই ওই আসছে আসছে। দারুণ দারুণ লাগছে, দারুণ দারুণ। ওই 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 এটা হচ্ছে জল থেকে কিভাবে রেস্কিউ করবে সেটা। ফোনটা ধরো, ফোনটা এই জায়গাটা ধরো, এবার ধরো, এবার ধরো। হ্যাঁ একটু নামা, একটু নামা, দিয়া 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 দিয়া। দেখতে পাচ্ছিস ওই যে লোক নামছে না, একবার নামি না, ওদিকে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ ওই যে লোক নামছে। দেখছিস লোক নামলো, জাহাজের মধ্যে লোক নামছে সমুদ্রে। ওই পিছনে আরো অনেকগুলো দাঁড়িয়ে আছে, অনেক দাঁড়িয়ে আছে পেছনে, অনেকগুলো হেলিকপ্টার রয়েছে। হেলিকপ্টারগুলোকে নিয়ে নিচ্ছি। দারুণ লাগছে, দারুণ লাগছে। পাখির মতন উঠছে সব, পাখির মতো লাগছে। ওই পাশ থেকে আরো দুটো আসছে। নেই আর নেই, এবার নাম ধরো 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 ধরো। ব্যাস হয়ে এসি হয়ে গেল। মানুষ আছে এর মধ্যে। প্রচন্ড তাপ, এত জোরে আগুনের তাপটা বেরোলো
ওরে আর কাপ ও দারুণ সং ফাইটার জেটের আওয়াজে ভয় পেয়ে গেছে। দারুণ দারুণ ও কি লাগছে এটা তেজ তারপরে মার কোথায় দেখাই তো যাচ্ছে না। এখানে এবার শুরু হলো প্যারেড। এখানে সমস্ত দেশের ফ্ল্যাগ রয়েছে আর প্রতিটি দেশেরই লোক রয়েছে এখানে, আর্মিরা। আর এখানে ছিল বেশ কিছু ট্যাবলো। ওই তো আর তারপরে চালু হলো অত উঁচুতে এমনি লাইটিং হয়, ওটা ড্রোন শো এগুলো। হবে 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 হোটেল থেকে ভিউ সব আর্মির শিপগুলো সাজানো, দারুণ লাগছে দেখতে। এখন আমরা আছি হোটেলের 11th ফ্লোরে, দ্য ওশিয়ান ব্লু হোটেলের 11th ফ্লোর। এখান থেকে ভাইজ্যাক শহরকে কেমন লাগছে, সামনেই সমুদ্র রয়েছে, পাখির চোখে দেখা। আর এটা হচ্ছে হোটেলের ব্যাক সাইড। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এর পরের দিন আমরা এখান থেকে যাব ভাইজ্যাগের নানা রকম সাইট সিন করতে। আগামী পর্বে থাকবে ভাইজ্যাক জু আর রামানাইডু ফিল্ম সিটি, যেখানে রয়েছে আস্ত গোটা ফিল্ম স্টুডিও। আর তারপরে যাব আমরা ওখান থেকে ন্যাচারাল আর্টস দেখতে। আর ওখান থেকে রয়েছে সামনেই ঋষিকোন্ডা বিচ, কৈলাসগিরি পর্বত, আর পরের দিন থাকবে আরাকু ভ্যালি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।